আমি পরাজিত হওয়ার প্রার্থী না। সরকারের একটা পলিসি তারা ব্যালেন্স করার জন্য এই কাণ্ড ঘটেছে বলে মনে করি। রাজধানীর গেটগুলির মধ্যে যত প্রার্থীগুলি আছে এগুলিকে পরাজিত করা হবে, জামাত ইসলামকে সুযোগ করে দেওয়া হবে। 300-400 বিএনপি নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। সংসদ নির্বাচনে এই এলাকা থেকে আমার পরাজয় আমি মেনে নিতে পারছি না, জনগণও মেনে নিতে পারছে না। সারা 5 আসনের জনগণ জানে এবং দেশবাসী জানে, সারা ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেশি ভোটে জয় হয় একমাত্র নবুল্লাহ নবী। ঢাকা 5 আসনে বিপুল ভোটে জয়যুক্ত হয়। এখন আমি মনে করি আমি জয়যুক্ত হয়েছি, জনগণ ব্যাপক সাড়া ছিল, জনগণ আমাকে ভোট দিয়েছে। কিন্তু বিষয়টা হলো পরাজয়ের কারণ আমরা লক্ষ্য করছি, বেলা 2টা বাজার পর দেখা গেছে প্রতিটা কেন্দ্রে হঠাৎ করে সেনাবাহিনীর ভোটারদেরকে লাঠিপেটা করেছে, নেতাকর্মীদেরকেও লাঠিপেটা করেছে। এতে করে প্রায় 300-400 বিএনপি নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। এটার উদ্দেশ্য এবং রহস্য আমরা মনে করি এটা সরকারের একটা পলিসি, সরকারের একটা কৌশল, যে এটা রাজধানীর গেটগুলির মধ্যে যত প্রার্থীগুলি আছে এগুলিকে পরাজিত করা হবে, জামাত ইসলামকে সুযোগ করে দেওয়া হবে। এটা একটা আমার মনে হচ্ছে এই সরকারের একটা পলিসি, তারা ব্যালেন্স করার জন্য তারা এই কাণ্ড ঘটেছে বলে মনে করি। আমি পরাজিত হওয়ার প্রার্থী না, এটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না। তারপরও যাই হোক, ভোট কেন্দ্রগুলি যখন ভোট শেষে ভোট গণনা শুরু হয়, কিন্তু তারা পূর্ণাঙ্গ ভোট গণনা এবং স্থানীয় সহকারী কমিশনারের কাছে আমরা তাগিদ দেওয়ার পরে বাকি ভোটগুলি তারা ঘোষণা দেয়নি। তখন আমাদের সন্দেহের কারণে আমরা থানা সহকারী কমিশনার এবং বিভাগীয় কমিশনারের কাছে আমরা দরখাস্ত দিই যে আমাদের ভোট গণনা হচ্ছে না কেন, আমাদের সন্দেহ হচ্ছে সকল ভোট আমাদের রাত্রের মধ্যেই আমাদের সামনে গণনা করা হোক। তখন তারপরও তারা ব্যবস্থা নেয় নাই। আমরা দরখাস্ত দেওয়ার পরও তারা ভোট গণনা বা রেজাল্ট আমাদেরকে দেয় নাই। তারা পরের দিন সকাল 7টার সময় দাঁড়িপাল্লা মার্কা জামাতকে বিজয়ী ঘোষণা করা। তো কাজে এই জামাতের যেখানে অস্তিত্ব নাই, যেখানে তাদের ভিত্তি নাই, এখানে বিএনপি একটা ঘাঁটি, তারা জয়ের তো প্রশ্ন ওঠে না, তারা 15 থেকে 20,000 ভোটের উপরে পাওয়ারও কথা না। তো কিভাবে তারা বিজয় হইল, এটা এই ঢাকা 5 আসনের জনগণ বিশ্বাস করতে পারছে না। তবে যাই হোক, আমরা হয়তো এটা আইনি পথে হাঁটবো যাতে পুনরায় ভোট গণনা হয় এবং এই নির্বাচন স্থগিত করা হোক।